তো দেখো 327 পেজ, হ্যাঁ 14 আর 15 এখানে বাকি ছিল, করে নি। দেখো একটি 3 তলা বাড়ির ছাদে এত মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডের চূড়া আর পাদদেশ দুইটা 50 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণ হয়। বাড়িটার উচ্চতা বার করতে বলছে। আসো ছবিটা কেমন হবে? তাহলে বাড়ির ছবি কেমন হয়? এটা মাটি, তার উপর একটা বাড়ি, এটা বাড়ি, এটা বাড়ি। মনে করো বাড়িটার উচ্চতা এবি। তাহলে এই বাড়ির ছাদে না একটা ছোট পতাকা দণ্ড আছে 3.3 মিটার। এটা যদি সি নাম দিয়ে দিই, বড় করে ছবিটা কি আসো, এটা বাড়ি, তার উপর একটা পতাকা দণ্ড আছে। এটা কত মিটার? 3.3 মিটার। তাহলে বাড়ি হচ্ছে এবি, হ্যাঁ এটা এবি হচ্ছে বাড়ি, তার উপর একটা পতাকা দণ্ড আছে এসি, তার দৈর্ঘ্য 3.3 মিটার। এবার রাস্তার উপর কোনো এক জায়গা থেকে, মানে ভূপৃষ্ঠের কোনো একটা বিন্দু থেকে দেখবে, হ্যাঁ প্রথমে দেখবে চূড়া, চূড়াটার কোণ বড় হবে, এটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। আরেকবার দেখবে পতাকা দণ্ডের পাদদেশ, মানে বাড়ির পাদদেশ না, পতাকা দণ্ডের পাদদেশ। একবার চূড়াটা দেখবে 50 ডিগ্রি আর পাদদেশটা দেখবে 45 ডিগ্রি। ওকে, টোটালটা 50, টোটালটা, আর নিচেরটা কত? 45। দেখো আমরা মান তো জানি 0, 30, 45, 60, 90, 50-এর মান জানি না, তাই ওরা 50-এর মানটা বলে দিচ্ছে। তো দেওয়া থাকবে 50, 40 যদি হঠাৎ করে আইসা যায় তাহলে তার মান কত হবে দেওয়া থাকবে, চাপ নেই। আসো এটার নাম দিয়ে দিই, হ্যাঁ ওকে। তাহলে বলে দিই কি না, বাড়ি কোনটা? বাড়ি হচ্ছে এবি। আর পতাকা কোথায়? ছাদের উপর পতাকা আছে, এসি হচ্ছে পতাকা। আর কোন বিন্দু থেকে দেখা হচ্ছে? ডি বিন্দু থেকে সি কে যদি দেখো 50 ডিগ্রি, আর ডি বিন্দু থেকে এ কে যদি দেখো তাহলে 45 ডিগ্রি। দেখো ধরি, লেখো বাড়ি কোনটা, পতাকা কোনটা। ধরি এবি হলো বাড়ির উচ্চতা, কমা এসি হলো পতাকা দণ্ডের দৈর্ঘ্য, এসি হলো পতাকা দণ্ডের দৈর্ঘ্য, কমা ডি বিন্দুর সাপেক্ষে, ডি বিন্দু থেকে দেখলে একবার লিখে দিই, হ্যাঁ সি ও এ এর উন্নতি কোণ যথাক্রমে সি ও এ এর উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। ডি থেকে যদি সি কে দেখো তার উন্নতি কোণ 50 আর এ কে দেখে 45। দেখো শুধু এটা দিয়ে তো করতে পারবে না, ধরে নাও মনে করো এবি কে ধরে নিলাম এক্স আর বিডি কে ধরে নিই ওয়াই। এতটুক দিয়ে তো করা যাবে না, তাই না? দেখো ধরি এবি সমান সমান এক্স মিটার এবং বিডি সমান সমান, শুধু মাঝখানেরটা দেওয়া আছে, এটা দিয়ে কিছু করতে পারবে না ভাই, হ্যাঁ ধরে নাও এটা এক্স আর এটা ওয়াই। কি কি দেওয়া আছে? আর এসি কত দেওয়া আছে? 3.3 মিটার। এই কোনটা দেওয়া আছে? টোটাল কোনটা? টোটালটার নাম কি হবে বলে দিকে, টোটালটার নাম সিডিবি।
বা বলতে পারো বিডিসি, যাই বলো, সিডিবি বড়টার নাম 50 ডিগ্রি। হ্যাঁ, টোটালটার নাম যদি বলি, টোটালটা সি থেকে আসবে, সিডিবি বা বিডিসি। আর ছোট কোনটার নাম কি? ভিতরেরটার নাম, ভিতরেরটা এটার নাম এডিবি। কি কি ডাটা দেওয়া আছে এটা লিখে নাও। হ্যাঁ, তাহলে বড়টার নাম হচ্ছে সিডিবি, এটা 50, আর ভিতরেরটার নাম এডিবি, এটা হচ্ছে 45। আসো একবার আমরা কি করব, ছোট ত্রিভুজটা থেকে করব আর একবার বড়টা থেকে করব। দুইটা থেকে কার মান বার করব, একটা থেকে ওয়ার মান নিয়ে আরেকটায় বসায় দিতে পারো, বা দুইটা ওয়ার মান সমান করতে পারো, মানে যে রাস্তাতেই হাঁটো একই ব্যাপার। চলো লেখো, ছোটটা থেকেই করি। সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই ছোট ত্রিভুজটা এবিডি থেকে পাই কি পাই দেখো। অবশ্যই ছবি একটু জটিল হয়েছে, লম্ব আর ভূমি নিব। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, সমান সমান লম্ব বাই ভূমি মানে তোমরা বলবে স্যার টেন। দেন একটা জিনিস খেয়াল করে, এই জায়গাটা অনেকে ভুল করে, ছোট ত্রিভুজটা নিলে অ্যাঙ্গেল কিন্তু 45 হবে, আর যখন বড় ত্রিভুজটায় যাবে তখন অ্যাঙ্গেল বলবে 50। রাইট? ওই ছবিগুলাই কিন্তু উল্টা হইতো, বড়টায় অ্যাঙ্গেল ছোট হইতো, কিন্তু এখানে না, এখানে ছোট ত্রিভুজটার অ্যাঙ্গেল কত, তোমরা বলবে স্যার ছোট ত্রিভুজটার অ্যাঙ্গেল 45। আর যদি বলি বড় ত্রিভুজটা কত, তোমরা বলবে 50। পরে করবো বড়টায় tan 45 ডিগ্রি। ওকে, এবার এরপরে না আমি উপরে লিখবো। হ্যাঁ, তোমরা নিচে নিচে লিখে যাও, এটা মুছে দিয়ে। চলো, তাহলে এবির মান কত? এবির মান এক্স, এক্স আর বিডির মান ওয়াই, তখন একক লিখবে না, এক্স ওয়াই ধরলে একক ধরবে না, একের নিচে নাই মানে এক আছে। এখান থেকে ওয়াই এর মান বার করো, এক্স, ওকে এক্স, এটা 1 নং। এবার বড়টাই যাই। হ্যাঁ, লেখো, আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বড় ত্রিভুজটার নাম কি? বিসিডি, তাই না? বড়টার নাম বিসিডি থেকে পাই বড়টার নাম, বা বিডিসি যাই বলো, বিসিডি টোটালটা বিসিডি। কি পাবো এখানেও ভাই? লম্ব নিব আগে, তাহলে বলো দেখি লম্ব কি হবে, তোমরা বলবে স্যার বিসি হবে। হ্যালো ভাই, লম্ব কোনটা হবে? লম্ব টোটালটা বিসি। আর ভূমি কত? তোমরা বলবে স্যার ভূমি হবে বিডি। তাহলে লম্ব আর ভূমি নিবে, হ্যাঁ, অতিভুজটা বাদ দিবে, সমান সমান টেন, তাই না? লম্ব বিসি, ভূমি বিডি, অ্যাঙ্গেল কত হবে? বড়টাই করলে অ্যাঙ্গেল হবে 50 ডিগ্রি। তাহলে বিসি বাই বিডি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে বিডি, সমান সমান টেন 50। বাদও বিসির জায়গায় বিসির মান বসো। বিসির মান কত? তোমরা বলবে স্যার সিম্পল, নিচেরটা এক্স আর উপরেরটা 3.3, দুইটা যোগ করতে হবে। টোটালটা যদি বার করি, টোটালটা তোমরা বলবে স্যার নিচেরটা আর উপরেরটা যোগ করতে হবে। নিচেরটা কত ভাই? এক্স, উপরেরটা কত? 3.3, তাই না? টোটালটা বার করতে গেলে নিচেরটা প্লাস উপরেরটা, কোনো একক লিখবে না। আর বিডি কত ভাই? তোমরা বলবে স্যার বিডি তো ওয়াই। আর tan 50 মান কিন্তু আমরা জানি না, তাই এরা দেওয়া আছে, বলে দিছে। হ্যাঁ, এরকম tan 50, tan 40 থাকলে চাপ নিও না, এটা পরীক্ষা তো দেওয়া থাকবে। হ্যাঁ, আসো এখানে এক্স দিয়ে করি, আগেরটা ওয়াই এর মান বার করবো, ওয়াই দিয়ে করেছিলাম, এনে করো। আচ্ছা, কোন দিকে আগে করবেন? এটা বড় তো, এদিকেই আগে করো ভাই। হ্যাঁ, এদিকেই আগে করো, এটা বড়, বড়টা দিয়ে করি। 1.192, আগেরটা ওয়াই এর মান বার করবো, বড় ছোট ভাববো না, ওয়াই দিয়েই করবো। এটা দেখলাম বড় আছে, এদিকে করলাম, আর 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, 1 দিয়ে এক্স কে করলে এক্স, 3.3 কে করলে 3.3।
তাহলে আমরা বললাম দুই ভাবে করতে পারো, দুইটা ওয়ার মান কম্পেয়ার করতে পারো, বা আরেকটা কাজ করতে পারি, একটা থেকে ওয়ার মান নিয়ে আরেকটাই বসাই দিতে পারি। আসো ওয়ার জায়গায় ওয়ার মানটা বসাই দিই। ওয়ার মান কত ভাই দেখো একটু আগে 1 নং দিয়ে লেখা আছে, ওয়ার মান কত এক্স, এই এক্সটাও বাদিকে নিয়ে আসো, তাহলে -6, এটা 3.3 কিন্তু, হ্যাঁ ওকে, তাহলে ওয়ার মানটা এখানে বসাই দিলাম। ওকে, পরিবর্তন পদ্ধতিতে চললাম, একটার মান নিয়ে আরেকটাই বসাই দেওয়া। বুঝছো, ওয়ার জায়গায় ওয়ার মান এক্স, এটাই পারে আনলে -6 হবে। এবার একটা জিনিস বলো দেখি, এনে নাই মানে কত আছে, তোমরা বলবে স্যার নাই মানে তো 1 আছে। 1.192 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকবে, 1.192 থেকে 1 যদি বাদ দাও শুধু এটা থাকবে, কত থাকবে 0.192। বুঝছো, 1.192 থেকে 1ই বাদ দিলাম, তাহলে কত থাকবে। বুঝছো, আমি যদি বলি এরকম একটা, বলো দেখি ভাই 1.3 থেকে 1 বাদ দিলে কত হবে, তোমরা বলবে সিম্পল স্যার 0.3, 1 তো বাদই চলে গেল। এখানেও সেম 1.192 থেকে 1 বাদ দিলাম, তাহলে শুধু 0.192 থাকবে, পাশে এক্স এক্সই সমান সমান 3.3। মিলবে না, ফ্র্যাকশন টেকশনে আসবে। আসো, বুঝছো, 1.192 থেকে যদি 1 বাদ দাও তাহলে তোমরা বলবে 0.192 থাকবে, সামনে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এক্স এর মান কত, এটা যা আছে তাই থাকবে, গুণ থাকলে ওই পারে গিয়ে ভাগ হবে। হ্যাঁ, নিচে যদি দশমিক সরাই তাহলে উপরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3, তার মানে 3টা শূন্য। আর উপরে দশমিক সরাইলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘর, তার মানে তোমরা বলবে একটা শূন্য। শূন্য শূন্য কাইটা দাও, 3 দিয়ে যদি কাটো 3 11 33, 3 দিয়ে কাটো 3 64 192, 3 দিয়ে কাটলাম। হ্যাঁ, আসো আরো কাটো, 4 দিয়ে কাটো ভাই, 4 16 64, 4 দিয়ে কাটো 4 25 100, 3 দিয়ে কাটলাম 3 11 33, 3 64 192, 4 16 64, 4 25 100। এক সমান সমান নিচে 16, 25 আর 11 গুণ করো, 25 কে 25 এর 5 থাকবে 2, 25 কে 25 আর 2 27। তাহলে সুতরাং এক সমান সমান, রাফে ভাগ করো তো, সমস্ত করে দিই। হ্যাঁ, 16 কে 16, 11 থাকবে 115। অ্যান্সার দশমিকে থাকতে পারে, আমরা ফ্র্যাকশনে নিয়ে গেলাম 11 115। হ্যাঁ, তাহলে কত, 3 যাবে উপরে আর 16 দিয়ে ভাগ করলাম, 16 নিচে। তাহলে তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হবে 17 পূর্ণ 3/16, 17 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এক্সই তো বাড়িটার উচ্চতা না ভাই, ওয়ার মান লাগবে না। তাহলে সুতরাং বাড়িটির উচ্চতা বাড়িটার উচ্চতা এত মিটার। হ্যাঁ, একটার থেকে ওয়ার মান নিয়ে আরেকটাই বসাই দিলাম, বাস সেম গল্প। আসো, বড় প্রশ্নের একটাই বাকি ছিল 15, করে নিই, পরে আমরা সংক্ষিপ্ত করব। চল আসো, দেখো এখানে উল্টা, এতক্ষণ আমরা বাহুটাও বার করতেছিলাম, এখানে বাহু সব দেওয়া আছে, অ্যাঙ্গেল বার করতে হবে। ছবিটা প্রশ্নটা পড়ো ভালো করে। দুইটা স্তম্ভ আছে, একটার উচ্চতা 180 মিটার, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, আরেকটার উচ্চতা 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটার উন্নতি কোণ 60 ডিগ্রি। বলছে, বলো দেখি ভাই প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতি কোণ কত। আচ্ছা, এখানে প্রথম দ্বিতীয় মানে বুঝছো, যেটা প্রথমে থাকবে এটাই প্রথম, তার মানে 180 মিটার লম্বাটা প্রথম, আর পরে যেটা বলছে 60 মিটার এটাই দ্বিতীয়। ছবিটা যদি আঁকি তাহলে তোমরা বলবে স্যার ছবিটা এরকম হবে, ফার্স্টে মাটি, এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এটা 180, এটা লম্বা বেশি হবে, আর একটা ছোট, আচ্ছা হলে একটু দূরেই যাই, এটা হচ্ছে 60 মিটার। এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, এটা ছোট হবে, ছোট নাম দিয়ে দিই ভাই। হ্যাঁ, একটা এবি, কি নাম দিয়ে দিই, সিডি। এবার ভাষাটা ভালো করে করো। দ্বিতীয়টির গোড়া থেকে, বলো দেখি দ্বিতীয় কোনটা,
এর গোড়া থেকে, গোড়া মানে কোনটা তোমরা বলবে স্যার গোড়া তো এটা হয়, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চোরা, প্রথমটার চোরা, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চোরার উন্নতি কোণ, দুইটা যুক্ত করে দেয়, উন্নতি কোণ মানে ভূমির সাথে যে কোণটা 60 ডিগ্রি, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চোরা, ভালো কথা। এবার তোমাদের কাজ কি বলছি কি, তাহলে বলো দেখি ভাই প্রথমটির গোড়া থেকে, প্রথমটার গোড়া এই যে প্রথমটার গোড়া, দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, এই কোণটা কত, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া, চূড়া মানে বুঝো তো অগ্রভাগ শীর্ষটা, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতি কোণ দেওয়া নেই, এটা বার করতে হবে। তো কোণ বার করতে গেলেন একটা ধরিও, নরমালি কোণগুলো আমরা কি সিম্বল দিয়ে প্রকাশ করি, থিটা ধরে নিলাম, লিখবো ভাষায়। কেউ যদি বলে স্যার আমি অন্য কিছু ধরবো, নো প্রবলেম, আলফা বিটা এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ধরলি হলো, একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। ধরি এ বি ও সিডি হলো যথাক্রমে এ বি ও সিডি হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। এ বি ও সিডি হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, কমা ডি বিন্দু থেকে এ এর উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। ওকে, একটা ধরে নিই, ধরি বি বিন্দু থেকে সি এর উন্নতি কোণ নাম কি কোনটার, আচ্ছা এগুলো লিখে দিই, বি বিন্দু থেকে সি এর উন্নতি কোণ থিটা, পরে নামটা লিখ, বি বিন্দু থেকে সি এর উন্নতি কোণ এটা থিটা ধরে নিলাম। খেয়াল করো এখানে দুইটা কোণ, বি থেকে এ কে যদি দেখো কত ডিগ্রি কোণে দেখা যাবে 60, আর বি থেকে সি কে কত ডিগ্রি কোণে দেখা যায় এটা বার করতে হবে, আমরা থিটা ধরে নিলাম। ওকে, আসো কি কি দেওয়া আছে, তাহলে তোমরা বলবে স্যার এবি দেওয়া আছে 180 মিটার, ডাটাগুলা লিখে নাও। হ্যাঁ, সিডি দেওয়া আছে, সিডি হচ্ছে 60 মিটার, আর অ্যাঙ্গেলটা এটার নাম এডিবি, তাই না, এডিবি হচ্ছে 60 ডিগ্রি, আর এই কোণটার নাম, এটার নাম সিডিবি, সিবিডি সমান সমান থিটা, এডিবি 60 ডিগ্রি, আর এই কোণটার নাম, এটার নাম সিবিডি, সিবিডি এটা হচ্ছে থিটা। ওকে, আসো কোন ত্রিভুজটা থেকে করব, স্বাভাবিক কথা কোন ত্রিভুজটা থেকে করব, আমরা এই ত্রিভুজটা থেকে করি এবিডি। এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, কিন্তু সমকোণী ত্রিভুজের কথা বলছি, অন্য ত্রিভুজ আছে বেশ কয়েকটা। সমকোণী ত্রিভুজ যদি বলি, একটা এবিডি, বিডি থেকে আসছে বিডি, একটা এবিডি আর একটা এদিকে বিসিডি, বিডি বাহুর উপর দুইটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, একটা এবিডি আর একটা বিসিডি। আগে এবিডি থেকে করব। অনেকে বলবে স্যার এবিডি কেন, কারণ এবিডি ত্রিভুজের কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। আসো তাহলে ফার্স্টে বাদি গেটটা দিয়ে শুরু করো ভাই। হ্যাঁ, নাম কি, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। ওকে, আসো এবিডি থেকে কি পাই, উপরে লেখো লম্ব, লম্ব হচ্ছে এবি, আর নিচে লেখো ভাই ভূমি, ভূমি হচ্ছে বিডি। তাহলে বল লম্ব বাই ভূমি সমান সমান কি হয় 10, আর অ্যাঙ্গেলটা কত, তোমরা বলবে স্যার অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি, তাই না। এই ত্রিভুজটা করলাম লম্ব এবি আর ভূমি হচ্ছে বিডি, আর অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আসো উপরে লিখি,
তোমরা নিচে নিচে লিখে দাও, আমি এরপরের লাইনটা উপরে লিখছি। আসো, বলো বা দাও। এবি কত? এবি হচ্ছে 180 মিটার, মিটারটা লিখবে কিন্তু, হ্যাঁ। আর বিডি, বিডি বলো tan 60 মান কত? √3। নিচে নাই মানে কত? 1। বজ্রন করলো বিডি √3, 180 দিয়ে 1 কে গুণ করে 180 মিটার। তাহলে বিডির মান কত? 180, 180, √3টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। আসো, নিচে রুট থাকলে করণীয় নিরসন করে দিতে হয়। আসো করো। করণীয় নিরসন মানে নিচে রুট আছে না, উল্টা √3 দিয়ে উপর নিচে গুণ করে দেবো ভাই, হ্যাঁ। তোমরা বলবে স্যার বিডির মান হবে এরকম 180 বাই √3 দাও, উপরেও √3 দিয়ে গুণ করো, নিচেও √3 দিয়ে গুণ করি। তাহলে বিডির মান কত? তোমরা বলবে স্যার বিডির মান হবে উপরে 180 √3, আর নিচে দুইটা √3 গুণ করলে কত হয়? 3। 3 দিয়ে 180 কে কাটো, 60। বিডির মান 60 √3। ওকে, বাদিকের ত্রিভুজ থেকে গেলে ভূমিটা বার করলাম, হ্যাঁ। লম্ব 180 আর ভূমিটা বার করে নিলাম। ভূমি কত? 60 √3। আচ্ছা, ত্রিভুজগুলোর নাম তোমরা বলো দেখি। এখানে সমকোণী ত্রিভুজ কি কি আছে? দুইটা। একটার নাম কি? এবিডি। এবিডি থেকে হইলো এবার আমরা কোন ত্রিভুজটায় যাবো বলো দেখি? বিসিডি। এবার ওইটার লম্ব আছে, ভূমি আছে। এটা 60, হ্যাঁ, এটা 60টা উপরে চলে গেছে, তাই না? এটা 60, হ্যাঁ। চলো আসো, লেখো আবার সমকোণী ত্রিভুজ। তোমরা নিচে নিচে লেখো ভাই, আমি উপরে লিখছি। লেখো আবার সমকোণী ত্রিভুজ। ওই ত্রিভুজটার নাম কি? বিসিডি, হ্যাঁ। বিসিডি থেকে পাই উপরে লেখো লম্ব, লম্ব হচ্ছে সিডি, আর নিচে লেখো ভূমি, ভূমি হচ্ছে বিডি। লম্ব বাই ভূমি সমান সমান কি হয়? ট্যান, তাই না? লম্ব বাই ভূমি ট্যান। অ্যাঙ্গেল কত হবে? তোমরা বলো দেখি এই ত্রিভুজটার অ্যাঙ্গেল কত? তোমরা বলবে স্যার এই ত্রিভুজটার অ্যাঙ্গেল কত ভাই? এটা হ্যালো, বিসিডির অ্যাঙ্গেল 60 না, কিন্তু অনেকে বলবে 60 তো হবে না ভাই, 60 হবে না। এই যে বিসিডি ত্রিভুজের এটা তো টোটালটা 90, আর এই যে কোনটা এটা, ঠিক আছে। ট্যান অ্যাঙ্গেল কত হবে? বিসিডি ত্রিভুজের অ্যাঙ্গেল জানি না, এটা থিটা ধরে নিচ্ছি। বলো সিডির মান কত? তোমরা বলবে স্যার সিডির মান 60, ওকে, মিটার। আর বিডির মান কত? তোমরা বলবে স্যার 60 √3 মিটার। ভালো কথা। ট্যান থিটা ঘোরায় যদি মিটার মিটার কাইটা দাও, 60 60 কাইটা দাও, তাহলে উপরে কত থাকবে? 1। তাহলে ঘোরায় লিখলে কত হবে? ট্যান থিটাটা আগে লিখলাম, হ্যাঁ। ট্যান থিটা সমান সমান 1/√3, 1/√3টা পরে লিখলাম। তাহলে বা ট্যান থিটার মান কত হবে? বলে 1/√3 মানে কত ডিগ্রি মান? 10। অ্যাঙ্গেল বার করবো, হ্যাঁ। এটা ট্যানে আছে না, এটারও ট্যানে নিয়ে আসবো। 1/√3 লিখবো না, 1/√3 মানে কত ডিগ্রি মান? ট্যান 30 ডিগ্রি। তাহলে বলো দেখি এটা কি আর লিখবো আমরা? তোমরা বলবো স্যার এটার জায়গায় তো এটা লেখা যায় ট্যান 30 ডিগ্রি। অনেকে বলতে পারো স্যার ট্যান দিয়েই কেন লিখবো? প্রশ্ন হচ্ছে সিম্পল, বাঁ দিকে ট্যান আছে তাই ডান দিকেরটা টেনে আনবো, বাঁ দিকে সাইন থাকলে ডান দিকেরটাও সাইনই আনবে। ভুলেও কাটবে না কিন্তু, অনেকে কাইটা দেয়, মনে মনে ট্যান ট্যান সরে গেল, সুতরাং থিটার মান 30 ডিগ্রি। ওকে, পরে লিখে দিও প্রথমটার গোড়া থেকে। আমি এইভাবে মনে করো শর্টকাটে লিখে দিই। সুতরাং নির্ণয় উন্নতি কোণ, নির্ণয় উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি, হ্যাঁ। চলো আসো, এবার আমরা সংক্ষিপ্ততে চলে যাব। এমসিকিউ গুলো আমরা পরে সলভ করব। সংক্ষিপ্তের এক, হ্যাঁ। একটি ঘুড়ির উন্নতি কোণ, তাহলে আমি বারবার বলছিলাম দুইটা জিনিসের শুধু খেয়াল রাখবে, বাড়ি স্তম্ভ যাই বলো। কোনটা কোনটা বলো দেখি? ঘুড়ি আর একটা মই, এগুলা বাঁকা হবে। মই কখনো সোজা দাঁড়ায় থাকবে না, মইকে হেলায় রাখতে হবে, আর ঘুড়িও কখনো সোজা উঠবে না।
তো ছবিটা কেমন হবে? তোমরা বলবে স্যার ছবিটা এরকম হবে, এটা মাটি, এটা হচ্ছে সুতো, হ্যালো এটা ঘুড়ি না, এটা সুতো, আর ঘুড়ি তো এখানে আছে। ঘুড়িটার হাইট মনে করো এবি, আর এটা সি দিয়ে দিই, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। হ্যাঁ, সুতোর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20√3 মিটার। ঠিক আছে, আর বার করতে হবে এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, ঘুড়িটা কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি। তাহলে বার করতে বলছে ঘুড়িটার উচ্চতা কত। হ্যাঁ, আসো একটু ভাষাটা সে লিখি না, লেখো ধরি। এসি হলো সুতোর দৈর্ঘ্য, এবং ঘুড়িটির উচ্চতা এবি। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে? সুতোর দৈর্ঘ্য এসি দেওয়া আছে 20√3 মিটার। সি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। সি কোণটার নাম বলো, সি কোণটার নাম কি হবে ভাই? এ সি বি বা বি সি এ, সি মাঝখানে, সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো, সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবিসি থেকে পাই কি বার করব? লম্ব বার করব, লম্ব উপরে এবি, নিচে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। উপরে লম্ব এবি আর নিচে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, সমান সমান। বলো লম্ব বাই অতিভুজ মানে সাইন 60 ডিগ্রি। ওকে স্যার, অতিভুজ কেন নেব? অতিভুজ দেওয়া আছে ভাই, এটারে তো নিতেই হবে বাধ্যতামূলক। আর যেটা বার করবে উচ্চতা বার করতে হবে, তুমি তো বাধ্য উচ্চতা নিতে। আসো উপরে লিখে, হ্যাঁ লেখো বা এবি তুমি জানো না ভাই, এসি হচ্ছে 20√3 মিটার, আর সাইন 60 মান কত ভাই? √3/2। ওই পারে নিয়ে কাটো, তাহলে স্ট্যান্ডার্ড দেখায়। হ্যাঁ, এবি কত হবে? তুমি বলবে স্যার এটা ওই পারে গিয়ে গুণ হবে 20√3, 20√3 এই পারে গিয়ে গুণ হবে এটার সাথে, ইন্টু √3/2, এত মিটার। তাহলে এই 20√3 গিয়ে কার সাথে গুণ হবে? √3/2 এর সাথে গুণ হবে। 2 দিয়ে যদি 20 কে কাটো তাহলে কত হবে? 10 দুগুণে 20। তাহলে বাদও এবি সমান সমান 10 10এই কত হবে? এখানে 10 10। আচ্ছা একবারে করে দিই, √3 গুণ করলে কত হবে? 3। দুইটা √3 গুণ করলে কত হয়? 3 হয়। তাহলে 10 আর 3 যদি গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 3 10 30 মিটার। বুঝছো না? √3 গুণ করলে কত হবে? 3 হবে, মানে √3 গুণ করলে 3 হবে, 3 আর 10 গুণ করো, 3 10 30। বুঝছো কি বললাম? আরে 10 10এই, আর √3 গুণ করলে তোমরা বলবে স্যার 3 হয়। এবার 3 আর 10 গুণ করো, 3 10 30। তাহলে ঘুড়িটি বলছে মাটি থেকে কত উচ্চতায় রয়েছে। দেখো, সুতরাং ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, একটু লিখবে কোনটা স্তম্ভ, কোনটা ছায়া, কোনটা ঘুড়ি, কোনটা মই, মোট কথা লিখবে একটু। এটা এত চাপ নাই। হ্যাঁ, তুমি শুধু লেখছো কিনা এটাই, মেন মেন জিনিসগুলো লিখবে, কি কি ডাটা দেওয়া আছে লিখবে, পরে করে দিবে বাস। আসো নেক্সট 2। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি দৈর্ঘ্য 100 মিটার। আচ্ছা ভালো কথা, এবি দেওয়া আছে 50 আচ্ছা সমকোণী ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ অতিভুজ এসি। আচ্ছা ভালো কথা, কোন সি এর মান বার করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? অতিভুজ এসি দেওয়া আছে 100 মিটার, আর এই লম্ব দেওয়া আছে 50 তাহলে বলছে বলো দেখি ভাই সি কোনটা কত? আমরা সি কোনটা কত ধরে নিলাম? থিটা ধরে নিই। দেখো ধরি কোন সি সমান সমান থিটা। কি কি দেওয়া আছে? এসি দেওয়া আছে 100 মিটার,
আর এবি দেওয়া আছে 50-70 মিটার, 50-70 মিটার। আসো এই ত্রিভুজটা থেকে করি। সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই বলো কি কি নিবে বলো দেখি। লম্ব আর অতিভুজ দেওয়া আছে 100%, আমরা লম্ব আর অতিভুজই নিব। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কত এসি। এখানে ভূমি দেওয়া নাই, ফালতু কেন নিবে, লম্ব আর অতিভুজ নিব। এবার লম্ব বাই অতিভুজ মানে কি হয় তোমরা বলবে স্যার সাইন অ্যাঙ্গেলটা থিটা, বুঝছো? লম্ব আর অতিভুজ আছে, লম্ব আর অতিভুজ নেব। তাহলে এবির মান কত তোমরা বলবে স্যার 50-70 মিটার। আর এসির মান কত, এসির মান হচ্ছে 100 মিটার, সমান সমান সাইন থিটা। মিটার মিটার ক্যান্সেল, 50 দিয়ে 100 কাটো 2, তাহলে বা সাইন থিটা সমান সমান √3/2। ঘুরে লিখলাম, সাইন থিটার আগে লিখলাম, √3/2 পরে লিখলাম। হ্যাঁ আসো উপরে লিখি। তাহলে বা সাইন থিটা সমান সমান বলো √3/2 কত ডিগ্রি মান তোমরা বলবে স্যার সাইন 60 এর মান। এবার সাইনে কেন আনবো ভাই, সিম্পল কথা, বাদিকে সাইন আছে ডান দিকেও সাইন আনবে। বাদিকে টেন থাকলে এটারও টেন আনার চেষ্টা করতে হবে। সাইন সাইন ক্যান্সেল, তাহলে থিটার মান 60 ডিগ্রি। থিটা কাকে ধরছো, সি কোনটা না, সুতরাং কোণ সি সমান সমান 60 ডিগ্রি। ওকে চলো আসো 3 নম্বর। একটি ঝড়ে একটি গাছ মস্কে গিয়ে তার অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, আচ্ছা অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ রয়েছে। একটা জিনিস তোমাদের বলি, এটা না শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, শূন্য স্থান বা কি বলে সত্য মিথ্যায়। তো যখনই বলবে না সমান, তখন খেয়াল রাখবে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। বললো একটা স্তম্ভ আর ছায়ার দৈর্ঘ্য সমান, বলো দেখি এই কোণটা কত। এবার মনে করো শূন্য স্থান দিচ্ছে বা সত্য মিথ্যা দিচ্ছে বা এমসিকিউ দিচ্ছে, তখন করাতে দরকার নেই, তখন ডাইরেক্ট লিখবে সমান মানে 45 ডিগ্রি। কিন্তু এটা 2 নম্বরের প্রশ্ন আমরা করে দেখব। সমান যখনই বলবে খেয়াল রাখবে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল 45 হয়। অ্যাঙ্গেল 45 হলেই লম্ব আর ভূমি সমান হবে। tan 45 এর মান 1 না, এর জন্য লম্ব আর ভূমি সমান হয়ে যায়। আসো এখানে তো আমরা করে দেখাচ্ছি, ঝড়ে একটি গাছ মস্কে গেল, ওই যে ওই গল্প মাঝখানে মস্কে গেল। হ্যাঁ গাছটা এখানে এরকম ছিল, এরকম এই বিন্দুতে মস্কে গেল, মনে করে নাম দেই এবি। মস্কে গিয়ে এই অগ্রভাগটা না, আর এই অংশটা আর এখানে নাই, এটা কোথায় এসে গেছে, নিচে এসে গেছে, নিচে সি বিন্দুতে এসে গেছে, এটার নাম ডি। তাহলে গাছটার উচ্চতা এবি না, কিন্তু গাছটার উচ্চতা হচ্ছে বিডি। মস্কে গেছে কোন বিন্দুতে, মাঝখানে এই বিন্দুতে মস্কে গেল। এর ফলে এই উপরের অংশটা কিন্তু, আর বলে দেখি উপরে কি আছে, এটা হেলে এদিকে এসে গেছে, হেলা অগ্রভাগটা এখানে এসে গেছে সি বিন্দুতে। এটাই বলছে গাছটার অগ্রভাগ কিন্তু আর এখানে নাই, এটা হেলে নিচে এসে গেছে। গাছটার অগ্রভাগ এই যে এরকম ছিল, তো এটা হেলে এখানে এসে গেছে, এখানে গাছটার অগ্রভাগ আছে সি বিন্দুতে আর গোড়া হচ্ছে বি। এইটাই বলছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব আর গাছটির বর্তমান উচ্চতা, বর্তমান উচ্চতা মানে এবি, দুইটা সমান। দুইটা সমান বলছে, তো আমরা ধরে নিব এটাও এক্স, এটাও এক্স ধরে নিব। প্রথমে একটু ভাষাটা লেখো ধরি। বিডি হলো গাছের উচ্চতা, বিডি হলো পূর্বের গাছের উচ্চতা, পূর্বের মানে আগের, পূর্বের গাছের উচ্চতা যেটি এই বিন্দুতে মস্কে যায় এবং এর ফলে তার অগ্রভাগ সি বিন্দুতে
ভূমিস্পর্শ করেছে। লিখবে, হ্যাঁ। তাহলে গাছটার দৈর্ঘ্য বা উচ্চতা বিডি পূর্বে ছিল, পূর্বে এ বিন্দুতে মস্কে যায়, এর ফলে তার গাছটার অগ্রভাগ এখন কোন বিন্দুতে এসে গেছে? সি। আগে ছিল সিতে, এখন আইসে, সরি ডিতে, এখন এসে গেছে সিতে। ধরে নাও, ধরি এ বি সমান সমান, দুইটাই তো সমান না প্রশ্নের ভাষা অনুযায়ী, এক্স একক, কিন্তু তো মিটার টিটার লিখতে পারবে না, প্রশ্নে বলে দিছে ভাই, হ্যাঁ কোনটা, এই যে গোড়া থেকে এটার দূরত্ব, অগ্রভাগ আর গোড়ার দূরত্ব আর গাছটার বর্তমান উচ্চতা মানে এবি দুইটা সমান আমরা ধরে নিলাম এক্স, আর এই কোনটারে ধরে নেই, কত ধরে নিই, এবং কোন এসিবি, কোনটা দেওয়া নাই, কোনটা থিটা সিম্বল দিয়ে নরমালি প্রকাশ করি। ওকে, চলো তাহলে লম্ব আর ভূমি সমান বলছে এক্স ধরে নিলাম, আর কোনটারে ধরে নিলাম থিটা। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই উপরে লেখো লম্ব, লম্ব তোমরা বলবে স্যার এবি, আর নিচে ভূমি, ভূমি হচ্ছে বিসি। তাহলে বলো তো ভাই লম্ব বাই ভূমি মানে কি হয়? 10, আর অ্যাঙ্গেলটা কত দেবো? তোমরা বলবে স্যার থিটা। লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি জানো, অতিভুজ জানি না, থরি না আমরা এটা নিব। তাহলে লম্ব বাই ভূমি সমান সমান কি হবে? tan থিটা। ওকে, আসো উপরে লিখি, লম্ব কত? এক্স, আর ভূমি কত? এক্স একক, সমান সমান tan থিটা। একক একক ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, তাহলে নাই মানে কত থাকবে? 1, 0 না কিন্তু, হ্যাঁ। tan থিটার মান 1, ঘুরাই লিখলাম, tan থিটাটা আগে লিখলাম, 1 পরে দিলাম। তাহলে বাদেও tan থিটার মান কত? তোমরা বলবে স্যার tan থিটার মান 1, 1 মানে কত ডিগ্রি? মান 1, tan 45 ডিগ্রি। স্যার টেনই কেন লিখবো? টেন কেন লিখবো ভাই? কারণ বাদিকে টেন আছে তাই ডান দিকে টেন লিখবো, এটা সাইন থাকলে এখানে সাইন লিখতাম। সুতরাং থিটার মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাই না? টেন টেন মনে মনে সরাই দিলাম। সুতরাং নির্ণেয় কোণ, এগুলা শর্ট কোশ্চেন যদি দিয়ে দেয় না, শূন্যস্থান, এমসিকিউ, সত্য মিথ্যা, তাহলে ডাইরেক্ট করবে না, সমান মানেই খেয়াল রাখবে 45 ডিগ্রি। ওকে, অনেক সময় বলে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 45। ওকে, আসো আর দুইটা আছে করে নি। এবিসি সমকোণী ত্রিভুজ কোণ বি 90 ডিগ্রি, এবি এর উপর ডি এমন একটি বিন্দু, এবি ইস টু বিসি ইস টু বিডি সমান সমান √3:1:1। অনুপাত গুলার একটু ধরতে হবে, হ্যাঁ। ছবিটা কত ভাই? এবির উপর, এবিটা এদিকে দিয়ে দিলাম, হ্যাঁ। বি কোণটা 90 ডিগ্রি, এবিসি সমকোণী ত্রিভুজ, এবির উপর ডি এমন একটা বিন্দু, এবি বাহুর উপর, যাতে দেওয়া আছে এবি, বিসি, আর কি দেওয়া আছে? বিডি। আচ্ছা, বিডি দেওয়া আছে, এটাতে √3, আচ্ছা বার করতে কি বলছে? কোণ এ সি ডি, এই কোণটা বার করতে হবে। এ সি বি না কিন্তু, এ সি ডি, এটা বার করতে হবে। ওকে, আসো আচ্ছা এনে না এই বাহুগুলাকে ধরে নি, ও রেশিও দিয়ে আছে তো লিখে না, ধরি এবি, এবি কত আছে? √3 না একটা এক্স দিয়ে দাও, √3x একক। অনুপাত গুলো, আর বিসি রেশিও 1 না, বিসি ধরে নেও 1 একক, 1 একক মানে 1x তো আর লিখি না, x একক। আর বিডি রেশিও 1, তাহলে 1x তো আর লিখবো না, আমরা কি লিখবো? 1 আর লিখি না, শুধু লিখলাম x একক। হ্যাঁ, কোনগুলাও ধরে নি, হ্যাঁ, বুঝছো কি বললাম? তাহলে এবি এর রেশিও কত? √3, তার মানে √3x, আর বিসি রেশিও 1 আছে, তাহলে 1x তো আর লিখি না, 1x আর কি লিখি? আমরা লিখলাম x, আর বিডি রেশিও 1 আছে, 1x, তার মানে এটা, এটা কত? তোমরা বলবে স্যার বিডি কত ভাই? x, বিসি কত? তোমরা বলবে স্যার x, আর টোটালটা কত বলে দেখি ভাই? তোমরা বলবে স্যার √3x। আচ্ছা আসো আর কোনগুলাও ধরে নাও। কোন না দেখো, বড়টা ধরো আর ছোটটা, টোটালটা, টোটালটা মনে করে ধরে নি, এখানে থিটা বলতে কি এখানে দুইটা ধরতে হবে, তো একটা মনে করে আলফা ধরে নিলাম, আর নিচেরটা ধরে নি বিটা, ধরলেই হলো।
দেখো ধরি, না ধরি তো লিখছি, কমা দিয়ে লিখে নাও। কোন এ সি বি বড়টা ধরো, হ্যাঁ এনে বড়টা সমকোণী ত্রিভুজ, আর নিচেরটা মাঝখানেরটা ধরার দরকার নেই, পরে বিয়োগ করে দিব। টোটালটা কত ধরে নিই, কোন এ সি বি সমান সমান আলফা, আর নিচের কোনটা, নিচের কোনটার নাম কি, ডিগ্রি টিগ্রি আর লিখি না, ডিগ্রি। কোন এসিবি হচ্ছে কত আলফা, আর নিচের কোনটা, নিচের কোনটার নাম বিসিডি, বিসিডি হচ্ছে বিটা। টোটালটা আলফা, টোটালটা হ্যাঁ খেয়াল করো, সম্পূর্ণটা আলফা আর নিচেরটা বিটা। এটা ধরলাম না কারণ এটা সমকোণী ত্রিভুজ না। ওকে, তো খেয়াল করো বাহুগুলা কোনটা কত, এটা এক্স, টোটালটা √3x, নিচেরটা এক্স আর সম্পূর্ণটা √3x, বিয়োগ করলে মাঝখানেরটা পাবে, কিন্তু দরকার নাই ছাড়ো। আর ভূমি দেওয়া আছে এক্স, বড় কোনটা আলফা আর ছোট কোনটা বিটা, বা অন্য সিম্বল দিয়েও ধরা যেতে পারতো। আসো প্রথমে কোনটা করবে, একটা করলেই হলো, মনে করো ছোটটা করবে, করো সমকোণী ত্রিভুজ। এখানে দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ আছে, হ্যাঁ বলো দেখি সমকোণী ত্রিভুজ কোনটা, একটা তো বড়টা আর একটা নিচেরটা, মাঝখানেরটা না কিন্তু, কারণ এইটার কোনো কোণ 90 ডিগ্রি না। সমকোণী ত্রিভুজ নিচেরটা নাম কি, বিসিডি থেকে পাই। তাহলে এটা লম্ব, লম্ব কত বিডি, লম্ব আর ভূমি নিবে, আর ভূমি কত বিসি। লম্ব বাই ভূমি কি হয় 10। আচ্ছা আমরা ছোট ত্রিভুজটা করছি না, ছোট ত্রিভুজটার কোণ বিটা ধরছি, ছোট ত্রিভুজটার কোণ বিটা। তাহলে বিডি কত, তোমরা বলবে স্যার বিডি হচ্ছে এক্স, আর বিসি কত, এটাও এক্স একক, সমান সমান tan বিটা। কাটো একক একক কাটো, এক্স এক্স কাটো, তাহলে থাকবে কত, এক, ঘুরাই লেখো, উপরে লিখি, লেখো বা tan বিটা সমান সমান, ওয়ান থাকলো, ঘুরাই লিখলাম, তাহলে বা tan বিটা সমান সমান ওয়ান মানে 10 45 ডিগ্রি। তাহলে সুতরাং বিটার মান কত, 45 ডিগ্রি। এবার বড় ত্রিভুজটা থেকে আসো, ছোটটা থেকে করলাম, ছোটটার অ্যাঙ্গেল 45 হলো। এবার বড়টা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, বলো এটারও কি নেবো, অবশ্যই লম্ব নিব, লম্ব হচ্ছে এবি, আর ভূমি, ভূমি হচ্ছে বিসি। লম্ব বাই ভূমি মানে 10 কি হবে আলফা, বড়টার কোণ আলফা, ছোটটা বিটা করলাম, হ্যাঁ তাহলে টোটাল লম্ব এবি আর ভূমি বিসি। আচ্ছা সম্পূর্ণটা কিন্তু দেওয়া আছে, যোগ টোগ করার দরকার নেই, কিন্তু টোটালটা কত ধরছো, √3x, এবি হচ্ছে ভাই √3x একক, আর নিচে বিসি হচ্ছে এক্স একক, সমান সমান tan আলফা। কত, একক একক ক্যান্সেল, √x(x) ক্যান্সেল, ঘুরে লেখা, উপরে লিখি, হ্যাঁ বা tan আলফা সমান সমান √3 টা ওই পারে দিয়ে দাও, tan আলফা সমান সমান হচ্ছে √3। তাহলে বা tan আলফার মান কত, তোমরা বলবে স্যার tan আলফার মান তো √3 মানে tan কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে tan tan যদি মনে মনে ক্যান্সেল করো, তাহলে সুতরাং তোমরা বলবে স্যার আলফার মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে ছোট কোণটা কত ডিগ্রি, নিচেরটা কত 45, আর টোটালটা কত 60 ডিগ্রি। তাহলে বলে দেখি মাঝখানেরটা বার করতে পারবে না, সম্পূর্ণটা 60 ডিগ্রি আর নিচেরটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা বার করতে বলছি এসিডি। কি করবে, টোটালটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিই, তাহলে তো মাঝখানেরটা পাওয়া যাবে, 15 ডিগ্রি হবে। তাহলে দেখো সুতরাং কোন এসিডি বার করতে বলছি, এসিডি মানে মাঝখানেরটা, একটু মাথা খাটাও। সম্পূর্ণ কোণটা কত, সম্পূর্ণটা হচ্ছে ভাই 60 ডিগ্রি আর নিচেরটা হচ্ছে 45, তাহলে টোটালটা থেকে নিচেরটা বাদ দাও। এসিডি বার করতে গেলে কি করতে হবে, তোমরা বলবে স্যার আলফা মাইনাস বিটা হবে, সম্পূর্ণটা আলফা, আলফার থেকে বিটা বাদ দিতে হবে, বা ডাইরেক্ট লিখে দিতে পারো 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে বলো বিয়োগ করলে কত হবে, 15 ডিগ্রি। ওকে, তাহলে এখানে একটু দুইবার করতে হবে, প্রথমে ছোট ত্রিভুজটা থেকে করে নিচের কোণটা বার করলাম, এরকম হইলো ব্যাপারটা, এরকম মানে বুঝছো তো, মাঝখানের কোণটা, আরে এনে বার করতে বলছে কোন কোণটা বলো দেখি, মাঝখানেরটা, মাঝখানেরটা
সম্পূর্ণটা কত ডিগ্রি? সম্পূর্ণটা হচ্ছে 60 ডিগ্রি। আর নিচেরটা কত ডিগ্রি? নিচেরটা হচ্ছে 45 ডিগ্রি। নিচেরটা যদি 45 হয় তাহলে তোমরা বলবে স্যার এটা হবে 15। বুঝছো না? নিচেরটা 45, উপরেরটা 15, দুইটা মিলে 60 ডিগ্রি। টোটালটার থেকে নিচেরটা বাদ দিয়ে দিলাম। বুঝলি সবার? আসো লাস্ট 5। দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? ওকে, আসো তাহলে স্তম্ভ এটা আঁকো। এটা মাটি, মাটির উপরে এটা স্তম্ভ, বলো দেখি। আর ছায়া কোনটা? এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। যুক্ত করে দাও, এদিকে সূর্য কিরণ দিচ্ছে। সূর্যের উন্নতি কোণ কত দেওয়া নেই, ধরে নিলাম এটা। ওকে, ধরো ধরি এবি হলো স্তম্ভের উচ্চতা, এবং বিসি হলো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। বিসি হলো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যখন এবি স্তম্ভ আর বিসি হচ্ছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যখন সূর্যের উন্নতি কোণ, যখন সূর্যের উন্নতি কোণ থিটা, যখন সূর্যের উন্নতি কোণ থিটা। হ্যাঁ, আর কি কি ধরে নি? এবিটা, আচ্ছা এখানে খেয়াল করো, উল্টা করো না। ছায়ার দৈর্ঘ্য √3, ছায়ার দৈর্ঘ্য √3 আর উচ্চতা দেওয়া আছে 1, উচ্চতাটা 1, তাহলে উচ্চতাটা কত ধরবো? 1 মানে কত ধরবো? 1x তো আর লিখি না। আর ছায়ার দৈর্ঘ্য √3 বলছে, এনে খেয়াল করো, প্রথমে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য √3, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কত দিব? √3 সাথে একটা কি নেই, অনুপাত গুলার সাথে একটা গুণ করতে হয়। এবি এবি ধরলাম, তাহলে কত? এবি উচ্চতার অনুপাত 1 আছে না, তাহলে 1x তো লিখি না, আমরা কত লিখবো? x একক। আর বিসি, বিসি মানে ভাই ভূমি, ভূমির রেশিও হচ্ছে √3, তাহলে ভূমিটা কত ধরে নেই? তোমরা বলবে স্যার √3x ধরে নেই। দেখো, উচ্চতা 1 দেওয়া আছে, তাহলে 1x, 1 তো আর লিখি না। আর ভূমি দেওয়া আছে, ভূমি মানে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে √3, তাহলে √3x, অনুপাতের সাথে একটা x নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, চলো আসো। হইলো, একবারে তো লিখে নিলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, একবারে শুরু করে দিই। এবিসি থেকে পাই, উপরে লেখো লম্ব, তো লম্ব কত? এবি, আর নিচে লেখো ভূমি, ভূমি হচ্ছে কত? বিসি। লম্ব বাই ভূমি মানে কত? তোমরা বলবে স্যার tan, অ্যাঙ্গেল কত? তোমরা বলবে স্যার থিটা। ওকে, এবি কত? তোমরা বলবে স্যার এবি হচ্ছে x একক। আর বিসি কত? বিসি হচ্ছে √3x একক। সমান সমান এই পারে কত আছে? এটা যা আছে তাই। হ্যাঁ, তাহলে একক একক ক্যান্সেল, √3x ক্যান্সেল, উপরে নাই মানে 1 থাকবে। হ্যাঁ, আসো উপরে লিখি, ঘুরাই লিখি। হ্যাঁ, ট্যান থিটাটা আগে লেখো, বা ট্যান থিটা সমান সমান এদিকে কত থাকে? 1/√3। হ্যাঁ, ট্যান থিটা, ট্যান থিটা আগে লিখলাম 1/√3 পরে, তাহলে লেখো বা ট্যান থিটা সমান সমান, তাহলে 1/√3, ট্যান থিটাটা আগে 1/√3, বলে 1/√3 মানে কত ডিগ্রি মান? 1/√3, তোমরা বলবে স্যার ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তাই না? এটা ট্যান আছে, এটাও ট্যান, তাহলে সুতরাং থিটা সমান সমান 30 ডিগ্রি। অ্যান্সারটা লিখে দাও। সুতরাং সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ওকে, চলো থাকলো। এমসিকিউ গুলো আমরা পরে করে নেব। হ্যাঁ।